নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান আমার আমি বড্ড দামি। আজকে আমার আমি বড্ড দামিতে গল্প থাকবে ধনতেরাসের, ধন্বন্তরী ও ধনতেরাস। কেন জানেন তো? ধনতেরাসের সঙ্গে এই সোনা দানার কিন্তু খুব একটা যোগাযোগ নেই। দেখবেন আমরা ধনতেরাসের সঙ্গে কিসের যোগাযোগ করি না, ধনতেরাসের দিন আমরা লাইন দিয়ে সোনার দোকানে যাই, সোনার জিনিস কিংবা রূপোর জিনিস কিনি। এটা একটু পশ্চিমী নীতি, অর্থাৎ পশ্চিমী মানে আমি ভারতবর্ষের পশ্চিম প্রান্তের রীতিনীতির কথা বলছি। রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এই দিককার, বিশেষ করে রাজস্থান গুজরাটের রীতি হচ্ছে ধনত্রয়োদশী রীতি। আসল কথা, দিওয়ালি শুরু হয়ে যায় এই দিন থেকে, ছোটো দিওয়ালি, এবারে দিওয়ালি করে তারা এগোন। কিন্তু আমরা ধনতেরাসটাকে কিভাবে জানি? ধনতেরাসের সঙ্গে সোনাদানার কোনো যোগাযোগ নেই যে কথাটা বললাম, সে কথাটা কেন বললাম, এর পিছনে তো একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে যাওয়ার আগে চলতি যে কথা আছে, যে কাহিনী আছে, সেটা একটু বলি। ধনতেরাসের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বলতে হয় যে পৌরাণিক গল্পটি আমরা জানি যে রাজা হিমু তার পুত্রের সম্পর্কে জানতে পেরেছিলেন যে পুত্রের বিবাহ হবে, বিয়ের 4 দিনের মাথায় বা বাসর রাতেই পুত্রের প্রাণ নিতে যমরাজ আসবেন। তো এটি তিনি তার পুত্রবধূকে জানান। তখন পুত্রবধূ, বুদ্ধিমতী পুত্রবধূ, বাসর রাতে সে তার যত সোনা দানা ছিল সব সদর দরজায়, বাড়ির ঘরের দরজায় সামনে রেখে, সোনার উপর রেখে এবং সে আলো জ্বালিয়ে রেখে, আলোর রোশনাই করে সে তার স্বামীকে গল্প এবং গান শুনিয়ে খুশি রাখছিল। যমের দূতরা এলেন, এসে নেওয়ার জন্য প্রাণ নিয়ে চলে যাবেন হিমুর পুত্রের। তো তিনি ওই যমরাজ আর কি ওই সোনাদানার তৈজসপত্রের উপরে বসে ওই গান গল্পে মোহিত হয়ে ঘুমিয়েও পড়লেন। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সেই যে নিয়মটা ছিল, যেটা তার একেবারে অলৌকিক ব্যাখ্যা ছিল যে তিনি তার বাসর রাতে মৃত্যু হবে, সে তো রাত পেরিয়ে গেল, সুতরাং মৃত্যু হলো না। এটা একটা পৌরাণিক কথা। ধনতেরাসের মূল কথা হচ্ছে ধনত্রয়োদশী, অর্থাৎ আশ্বিন মাসের বা কোনো সময় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসবটি পালিত হয় এবং এই উৎসবটি মূলত পশ্চিম ভারতের উৎসব। এই উৎসবে আমরা যেটা পাই সেটা হচ্ছে ধন্বন্তরী দেবতাকে। কিন্তু মূল গল্প যেটা, সেটা হচ্ছে যখন মহিষাসুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন দেবতারা, মানে এত উৎপাত করছেন মহিষাসুর, স্বর্গ গিয়েতে প্রবেশ করে তছনছ করছেন, তখন স্বর্গ থেকে লক্ষ্মী একেবারে চলে গিয়ে ঠাঁই নিলেন সমুদ্রের গর্ভে। তাহলে শ্রীহীন হয়ে পড়লো স্বর্গপুরী। লক্ষ্মী না থাকলে তো হবে না, আসল কথা তো লক্ষ্মী। আমরা বলি না অর্থের ক্ষেত্রে লক্ষ্মী লাভ, তো লক্ষ্মীকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে, উদ্ধার করতে হবে। তখন দেবতারা শরণাপন্ন হলেন দেবাদিদেবের কাছে, শরণাপন্ন হলেন ব্রহ্মার কাছে। তো সমস্ত দেবতারা, 3 দেবতা মিলে ঠিক করা হলো যে হ্যাঁ তাহলে সমুদ্র মন্থন হবে এবং সেই সমুদ্র মন্থনে কি কি ব্যবহার হবে সবটাই দেবতারা ঠিক করলেন। অসুররাও রাজি হলো, ঠিক আছে অমৃত উঠবে, সবাই দুজনে আর্ধেক আর্ধেক পান করবে, অসুররাও পান করবে, দেবতারাও পান করবে, সেটা তো আলাদা গল্প। এই সমুদ্র মন্থনে লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে। তো এই সমুদ্র মন্থন যখন হচ্ছে তখন বিষ্ণুর কূর্ম অবতার, তিনি তার পিঠের উপরে মন্দার পর্বতকে ধারণ করলেন। এই মন্দার পর্বতকে দণ্ড হিসেবে ধারণ করা হলো কূর্মের উপরে। এবারে দড়ি লাগবে, এই তো মন্থন হচ্ছে, তো দড়ি তো লাগবে। দড়ি কে হবেন? শিবের গলার বাসুকী নাগ হয়ে গেলেন রজ্জু। এইবারে একদিকে দেবতারা, একদিকে অসুররা টানাটানি শুরু হলো। তখন অনেক কিছু উঠেছিল সেই সমুদ্র মন্থনে। ঐরাবত উঠেছিল, পাঞ্চজন শঙ্খ উঠেছিল, আরও অপ্সরা ওরা উঠেছিলেন, রম্ভা মেনকা এরা উঠেছিলেন। তারপরে উঠলেন ধন্বন্তরী দেবতা। তার এক হাতে ছিল হচ্ছে অমৃতভাণ্ড, আর এক হাতে ছিল হচ্ছে লক্ষ্মী, এবং বিষও ছিল, সেই অমৃতভাণ্ডের সঙ্গে বিষও ছিল। তো এই ধন্বন্তরী উঠলেন একদিকে অমৃত, একদিকে লক্ষ্মীকে নিয়ে। তাই এই ধনত্রয়োদশীর দিন মূল পুজোটা হওয়া উচিত ধন্বন্তরী দেবতার, অর্থাৎ আয়ুর্বেদের দেবতা। এই যে ধন্বন্তরী উঠলেন, তার হাতের মধ্যে একদিকে লক্ষ্মী, একদিকে অমৃতভাণ্ড, তার সঙ্গে ছিল এই আয়ুর্বেদের পুস্তক, অর্থাৎ চিকিৎসার পুস্তক, এরকম সব কিছু নিয়ে তিনি উঠলেন। বিষ তো পান করলেন, হলাহল পান করলেন আমাদের দেবাদিদেব মহাদেব।
নীলকণ্ঠ হলেন, তাকে তো আবার বাঁচালেন মা অন্নপূর্ণা, সেই গল্প তো আছেই। এই স্বর্গ আবার লক্ষ্মী লাভ করলো। এবার এই অমৃত নিয়ে তো ছলকলা হলো, সে তো আপনারা জানেন, রাহু কেতুর গল্প, সেটা তো আপনারা অনেকেই জানেন। যদি না জেনে থাকেন আমি পরবর্তী দিনে বলবো। ধনতেরাসের মূল জায়গাটা হচ্ছে ধন্বন্তরীর পুজো, ধন্বন্তরীর দেবতা, যার জন্য আয়ুর্বেদের সমস্ত সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু এই দিন ধন্বন্তরীর পুজো করে থাকেন, ধন্বন্তরী দেবতার পুজো করে থাকেন। আসল কথা কি বলুন তো, মূল কাজটা হচ্ছে আমাদের স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আমরা সম্পদের কথা বলি, আমরা বিভিন্ন রকমের স্থাবর সম্পদের কথার দিকে ভাবি, অর্থাৎ অর্থ, জমি, সোনা গয়না, কিন্তু মূল সম্পদ কি বলুন তো, আমাদের স্বাস্থ্য। তাই এই ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথি কিন্তু আমাদের স্বাস্থ্যই সম্পদ, ওই শব্দটাকে মনে করিয়ে দেয়। যদিও এখন আমরা ব্যবসায়িক কারণে এই শব্দ থেকে অনেকটা দূরে চলে গিয়ে সোনা রূপো কিনে বেড়াচ্ছি, বা আজকাল তো ঝাঁটা নুন এইসবও কেনার একটা চল চলছে, নিশ্চয়ই কিনবেন আপনারা, কিন্তু মাথায় রাখবেন ধনতেরাসের দিন হচ্ছে ধন্বন্তরীর দিন, এবং এই দিনটা স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। ধনতেরাসের দিন অনেকেই বাড়িতে প্রদীপ জ্বালান, বিশেষ করে ওই যে বললাম পশ্চিম ভারতীয় যারা রয়েছেন তাদের এই দিনকে পুজো হয়, ধনতেরাসের পুজো হয়। ধনতেরাস হচ্ছে কুবেরেরও দিন, একদিকে লক্ষ্মী, আর লক্ষ্মীর যিনি কোষাধ্যক্ষ ছিলেন, অর্থাৎ একটা সিন্দুকের মধ্যে সমস্ত কিছু রয়েছে, সেই সিন্দুকটাকে তো চাবি দিয়ে চাবিটা কার কাছে রাখবেন, তিনি হচ্ছেন কুবের। তাই ধনতেরাসের দিনের যে পুজোটা হয় সেটা কিন্তু কুবের দেবতার পুজো হয়। অনেকেই ধনতেরাসের দিন ধনে কিনতে বলেন, নিশ্চয়ই কিনবেন, কিন্তু মূল যেটা জায়গাটা মাথায় রাখবেন ধনতেরাসের দিন, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যের দিকটা, অর্থাৎ ধনে তার যে আয়ুর্বেদিক দিক রয়েছে সেটাকে মাথায় রাখবেন। আর এই দিন থেকেই শুরু হয়ে যায় দিওয়ালি উৎসব, অর্থাৎ কোনো জায়গায় 3 দিনের দিওয়ালি, কোনো জায়গায় 5 দিনের দিওয়ালি উৎসব শুরু হয়ে যায়। ধনতেরাসের দিন অবাঙালিরা কিন্তু 13টা প্রদীপ জ্বালান, এবং মাথায় রাখতে হবে, এই যে আমি বললাম না ধন্বন্তরীর গল্প, ধনতেরাসের সঙ্গে ধন্বন্তরীর সম্পর্ক, তারা কিন্তু একটা প্রদীপ জ্বালান সুস্বাস্থ্যের জন্য যমের দিকে, অর্থাৎ দক্ষিণ দিককে মাথায় রেখে, অর্থাৎ যমের কাছ থেকে সুস্বাস্থ্যকে আমরা আদায় করে নেব, জীবনটাকে আমরা আদায় করে নেব, প্রাণটাকে আমরা আদায় করে নেব। তাই এই যে ধনতেরাসের দিন তারা 13টি প্রদীপ জ্বালান, এই অবাঙালিরা 13টি প্রদীপ জ্বালান। আমরাও এখন আস্তে আস্তে সারা ভারতবর্ষের কালচারকে গ্রহণ করে ফেলেছি, কারণ এখন তো বাঙালি সমস্ত নিয়ে বাঙালি, খানিকটা রাজস্থান, খানিকটা গুজরাট, খানিকটা মহারাষ্ট্র, খানিকটা বিহার, খানিকটা দক্ষিণ ভারত, সব নিয়ে আমরা হচ্ছি বাঙালি। তাই আমরা হয়তো 13টা প্রদীপ জ্বালাবো, কিন্তু মাথায় রাখবেন ধনতেরাস মানে সোনার দোকানে লাইন দিয়ে সোনা যেমন কিনছেন নিশ্চয়ই, কিন্তু সুস্বাস্থ্যের জন্য মাথায় রাখতে হবে, শরীর দিকেও যত্ন নিতে হবে, স্বাস্থ্যই সম্পদ। শেষের কথা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। আমি বড্ড দামি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।